আজকে আমরা ইনসিডিয়াস চ্যাপ্টার 3 এর মুভির এক্সপ্লেন করব। এই ভিডিওটি শুরু করার আগে ইনসিডিয়াস চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর এক্সপ্লেন ভিডিওটি দেখে নিন, যার লিংক উপরের বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। এতে চ্যাপ্টার 3 আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। চ্যাপ্টার 3 এর টাইমলাইন হলো চ্যাপ্টার 2 তে দেখা যশের ছোটবেলার কেস স্টাডির পরবর্তী ঘটনা। তাহলে আসুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা কুইন ব্রেনার নামের একটি মেয়েকে দেখতে পাই। সে তার বাবা শন ব্রেনার এবং তার ভাই অ্যালেক্স ব্রেনার সাথে থাকে। কুইনের মা মারা গেছেন কারণ তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। কুইন একদিন রিটায়ার্ড অ্যালিসের সাথে দেখা করতে আসে কারণ সে তার মায়ের সাথে কন্ট্যাক্ট করতে চায়। অ্যালিস প্রথমে রাজি হয় না কারণ সে সব ছেড়ে দিয়েছে এবং এতে অনেক সময় লাগে, কিন্তু কুইনের মায়ের প্রতি ভালোবাসা দেখে এবং কুইনের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শুনে তার মনে হয় এই মেয়েটির সাথে তার মায়ের একবার কন্ট্যাক্ট করিয়ে দেওয়া উচিত। তখন অ্যালিস তার প্রক্রিয়া শুরু করে, কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারে কুইন যার সাথে কন্ট্যাক্ট করেছে সেটা তার মা নয়। তাই তিনি এই প্রক্রিয়াটা মাঝখানেই থামিয়ে দেন এবং কুইনকে বলেন সে যেন কখনো একা তার মায়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা না করে, কারণ যখনই কোনো মৃত ব্যক্তিকে পার্থিব জগতের কেউ ডাকে তখন সেই ডাক শুধু মৃত ব্যক্তিই না, ওই জগতের অন্য অন্য আত্মারাও শুনতে পায়। এরপর আমরা কুইনের বাড়ির পরিস্থিতি জানতে পারি। কুইনের বাবা শন সংসার চালানোর জন্য দুবেলা কাজ করেন। তার ভাইয়ের দায়িত্ব পুরোপুরি তার দিদি কুইনের উপর চলে আসে। তাদের এক প্রতিবেশীকে আমরা দেখতে পাই যার নাম গ্রেস ও হ্যারিস। গ্রেসের কিছু মানসিক সমস্যা আছে যার কারণে সে যখন তখন ভুলভাল বকে। কুইনের থিয়েটার করার খুব ইচ্ছা ছিল। সে যখন অডিশনে যাচ্ছিল তখনই সে এক অদ্ভুত লোককে হাত নাড়াতে দেখে। অডিশনের সময় কুইন তার নাটকের লাইন ভুলে গেলে তাকে রিজেক্ট করে দেওয়া হয়। কুইনের বেস্ট ফ্রেন্ডের নাম ম্যাগি। থিয়েটার থেকে ফেরার সময় সে তার ব্যর্থতার কথা ম্যাগিকে জানায়। এরপর বাড়ি ফেরার সময় কুইন আবার সেই অদ্ভুত লোকটিকে দেখতে পায় আর তখনই তার একটি মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন কুইন নিজেকে অশরীরী জগতে খুঁজে পায়, কিন্তু কিছুক্ষণ পর তার আবার জ্ঞান ফিরে আসে। 3 সপ্তাহ পর কুইন বাড়ি ফিরে আসে, কিন্তু তাকে সারাক্ষণ হুইল চেয়ারেই কাটাতে হতো কারণ অ্যাক্সিডেন্টে তার দুটো পা ভেঙে গিয়েছে। তখনই তার সাথে গ্রেসের দেখা হয়। গ্রেস তাকে বলে কুইনের জন্য কেউ একজন অপেক্ষা করছে এবং গ্রেস সেই অচেনা লোকটিকে দ্য ম্যান হু কান্ট ব্রিথ নামে সম্বোধন করে, কিন্তু কুইন তার কথায় পাত্তা দেয় না। এরপর তার বাবা তাকে একটি বেল দেয় যাতে কোনো দরকার হলে সে বাজাতে পারে। সেদিন রাতে বেলটি হঠাৎ করে বেজে ওঠে। কুইন নিজেও অবাক হয়ে যায়। তখনই তার পিছনে আমরা সেই অদ্ভুত ছায়াকৃতি লোকটিকে দেখতে পাই। এরপর আমরা আমাদের প্রিয় অ্যালিসকে দেখতে পাই যে প্রতি রাতে তার মৃত স্বামী জ্যাকের স্মৃতি নিয়ে ঘুমাতে যায়। ঘুমের মধ্যে অ্যালিস কিছু অদ্ভুত অনুভব করে, তখনই সেটা সে ডায়েরিতে লিপিবদ্ধ করে ফেলে। এখানে আমরা জানতে পারি অ্যালিস স্বপ্নে যা দেখে তা সে তার ডায়েরিতে লিখে রাখে। তখনই ডায়েরিতে আমরা দেখতে পাই কুইন বেনার নামটি। কুইন রাতে যখন একা শুয়েছিল তখন সে পাশের দেয়ালে নক করে কারণ পাশের ফ্ল্যাটে তার বন্ধু হেক্টর থাকে। তখন উত্তরে ওপার থেকে নখের আওয়াজ আসে। কুইন হেক্টরকে মেসেজ করে জানতে পারে সে পাশের রুমে নেই। সে আবার নক করে, কিন্তু এবার ওপার থেকে কোনো আওয়াজ আসে না। কুইন ঘুমিয়ে পড়লে উপর থেকে একটি হাত এসে তাকে জড়িয়ে ধরে, যা থেকে সে খুবই ভয় পেয়ে যায়। তখনই সে খেয়াল করে তার রুমের উপরের দেয়ালে ফাটল ধরেছে। তার বাবা এই শব্দ শুনে তার রুমে এলে তিনিও এটা লক্ষ্য করেন। সন্ধ্যার পর বাড়ির মালিককে নিয়ে উপরের ফ্ল্যাট চেক করতে গেলে মালিক বলেন উপরের ফ্ল্যাট বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে, তাই কারো উপরে আসার সম্ভাবনা নেই। তখনই শন রুমে দরজা খুলে দেখে মেঝেতে কারো পায়ের রক্তমাখা দাগ, কিন্তু সেই মুহূর্তে দুজনে কিছু বুঝতে না পেরে ফিরে আসে। পরের দিন সকালে কুইন তার বাবাকে জানায় সে যেন তার মায়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা না করে। পরের দিন সকালে কুইন তার বাবাকে জানায় যে সে তার মায়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে কারণ তার মনে হয় তার মা হয়তো তার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে। সেই কারণে কুইস অ্যালিস নামক একজন সাইকিক স্পেশালিস্টের সাথে দেখা করেন, কিন্তু শন এই ব্যাপারে গুরুত্ব না দেওয়ায় কুইনের সাথে তার কিছুটা কথা কাটাকাটি হয়। এদিকে অ্যালিস কুইনের মায়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে এবং বলে তুমি যেই হও না কেন আমার সামনে নিজেকে প্রকাশ করো। তখনই সে কারো দম বন্ধ করার শব্দ ও নিঃশ্বাসের আওয়াজ শুনতে পায়। পর মুহূর্তে অ্যালিস তার ঘরে এসে কালো রক্তমাখা পায়ের ছাপ লক্ষ্য করে যা রিডিং রুমের ভেতর প্রবেশ করছিল। সে পায়ের ছাপ ধরে গেলে হঠাৎ তার সামনে সেই ভয়ানক প্রেতাত্মাকে দেখতে পায় যাকে কুইন দেখতে পেত, অর্থাৎ দ্য ম্যান হু কান্ট ব্রিথ। এখানে সেই প্রেতাত্মার পরিষ্কার ঝলক আমরা দেখতে পাই। সেই রাতে কুইন তার বন্ধুর সাথে ভিডিও কল করছিল, তখনই সে রুমে কারো উপস্থিতি অনুভব করে। সেই সময় আমরা দ্য ম্যান হু কান্ট ব্রিথকে দেখতে পাই। পর মুহূর্তে সে কুইনকে বিছানা থেকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর একে একে ঘরের সব লাইট নিভিয়ে দেয়। তখনই শন ঘরে এসে দেখে তার মেয়ে নিচে পড়ে আছে এবং তার গলায় চোট লেগেছে। এরপর কুইনের মেডিকেশনের ব্যবস্থা করা হয়। রাতে তাদের প্রতিবেশী গ্রেসের মৃত্যু হয়। পরের দিন রাতে কুইন যখন ঘুমাচ্ছিল তখন তার ঘুম ভাঙলে সে দেখে সে উপরের ফ্ল্যাটে আছে। সে লিফট দিয়ে এগোতে
হতে গেলে হঠাৎ সে পেছনে ফিরে দেখে তার হুইল চেয়ারের পেছনে সেই প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। কুইন জোরে চিৎকার করতেই প্রেতাত্মা তাকে ঠেলে রুম নম্বর 514-তে ফেলে দেয়। এখানে কুইন দেখতে পায় একটি মেয়ে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে, যা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। তখনই কুইন জোরে চিৎকার করে বাবাকে ডাকলে শন ছুটে এসে উপরের ফ্ল্যাটে গিয়ে তার মেয়েকে সে অবস্থায় দেখতে পায়। তখনই তারা সেই রুমে অদ্ভুত পায়ের ছাপ দেখতে পায়। শন জানালার দিকে গেলে দেখতে পায় নিচে কেউ একজন পড়ে আছে। কুইন সেটা দেখতে নিচে গেলে তখনই সেই প্রেতাত্মা তার হাত ধরে নিচে টানতে থাকে। শন কোনো রকমে মেয়েকে বাঁচিয়ে দেয়। এরপর শন অ্যালিসের সাথে দেখা করে তার মেয়েকে সাহায্য করতে বলে। অ্যালিস কুইনের সাথে দেখা করতে যায়। পুনরায় অ্যালিস সেই প্রেতাত্মার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। অ্যালিস এবার অশরীর জগতে প্রবেশ করে এবং সেখানে একজন মেয়ের আত্মাকে দেখতে পায় সে, এবং তাকে জিজ্ঞেস করে দ্য ম্যান হু কান্ট ব্রিথ কোথায়, কিন্তু সে তাকে কোনো সাহায্য করে না। অ্যালিস অশরীর জগতে সে ফ্ল্যাটের সেই রুমটিতে প্রবেশ করে। এই সময় একটি অদ্ভুত ঘটনা ঘটে। অ্যালিসের উপর দিয়ে ব্রাইট ইন ব্ল্যাক অর্থাৎ পার্কার কেনের আত্মার আক্রমণ করে, যাকে জর্জ ছোটবেলায় দেখতে পেত। পার্কার আসলে কে সেটা জানতে চাইলে ইনসিডিয়াস চ্যাপ্টার 1 ও ইনসিডিয়াস চ্যাপ্টার 2 এর এক্সপ্লেন আপনাদেরকে দেখে আসতে হবে, যার লিঙ্ক আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এরপর অ্যালিস কোনো রকমে নিজেকে বাঁচিয়ে পার্থিব জগতে ফিরে আসে এবং কুইনকে বলে সে কোনো সাহায্য করতে পারবে না। এবার এখানে ইনসিডিয়াস চ্যাপ্টার 1 ও চ্যাপ্টার 2 তে দেখানো দুই চরিত্র স্পেক্স ও টাকারের ব্যাক হিস্টোরি আমরা জানতে পারি। অ্যালিস যখন তাদের সাহায্য করতে পারবে না বলে চলে যায়, তখন অ্যালেক্স তার বাবাকে স্পেক্স ও টাকারের ভিডিও ফুটেজটা দেখায়। আসলে এরা দুজন ঘোস্ট হান্টার ছিল। তাদের প্যারানরমাল অ্যাক্টিভিটির কেস স্টাডির ভিডিও তারা স্পেক্সট্রাল সাইট নামক একটি ওয়েবসাইটে আপলোড করত। তারা দুজন কুইনের বাড়িতে সে তার রুমে নাইট ভিশন ক্যামেরা লাগিয়ে দেয়। এছাড়াও কুইনের মাথায় একটি ক্যামেরা লাগানো হয়, যাতে ঘুমানোর সময় তার আশেপাশের সবকিছু রেকর্ড হয়। এরপর মাঝরাতে তারা কুইনের ক্যামেরা থেকে কিছু অস্বাভাবিক ঘটনা দেখতে পায়। তারা রুমে গেলে ক্যামেরাটি আলমারির ভেতরে খুঁজে পায়। তখনই কুইন পেছন থেকে তাদের উপর আক্রমণ করে। এসবের মধ্যে কুইন তার পায়ের প্লাস্টার ভেঙে ফেলে এবং ভাঙা পায়ে হেঁটে বাবার দিকে এসে বলে শনের কারণে তার মা আজ তাদের মধ্যে নেই। এই বলে সে ছুরি দিয়ে নিজের গলা নিজেই কাটতে যাবে, তখনই শন তার হাত ধরে ফেলে এবং তারা সবাই মিলে কুইনকে বেঁধে রাখে। এদিকে আমরা অ্যালিস ও কার্লকে একসাথে কথা বলতে দেখি। অ্যালিস জানায় যশের কেস স্টাডির পর পার্কার ক্রেনের আত্মা তাকে বলেছিল যে তার মৃত্যু তার হাতেই হবে, তাই সেই ভয়ে সে এরপর থেকে এসব প্রক্রিয়া করতে চান না। তখন কার্ল বলে পার্কার তো মৃত, অপরদিকে অ্যালিস জীবিত, তাই অ্যালিস পার্কার ক্রেনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এখানে একটা কথা বলে দেওয়া উচিত যে অ্যালিস আর কার্ল সেই মুহূর্তে তখনও জানতো না যে সেই বুড়ি আত্মাটি আসলে পার্কার ক্রেন অর্থাৎ ব্রাইট ইন ব্ল্যাক। যাই হোক, স্পেক্স ও টাকার জানায় তারা এই কেস হ্যান্ডেল করতে পারবে না, কারণ তারা এরকম ঘটনা আগে কখনো দেখেনি। সেই মুহূর্তে আমাদের সবার প্রিয় অ্যালিস সেখানে চলে আসেন এবং স্পেক্স ও টাকারকে তার সাহায্যের জন্য বলেন। অ্যালিস জানায় এতগুলো বছর ধরে ওই ফ্ল্যাটের উপরে অশরীরে জগতে থাকা অনেকগুলো আত্মা মানুষের শরীর প্রজেস্ট করে পার্থিব জগতে আসতে চায়, কিন্তু কিছু এমন শক্তিশালী আত্মা আছে যারা প্রজেস্ট না করে মানুষের আত্মাকে অশরীরে জগতে আটকে রাখতে চায়, অর্থাৎ তাদের মোটিভ ছিল পার্থিব জগতে আসা নয়। অ্যালিস আরো বলে যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন থেকে সেই প্রেতাত্মা কুইনের আত্মার অর্ধেক অংশ অশরীরে জগতে আটকে রেখেছে, তাই কুইনকে বাঁচাতে হলে অ্যালিসের সেই জগতে যেতে হবে যেখানে মূলত প্রেতাত্মারা থাকে। এরপর শুরু হয় সেই প্রক্রিয়া। অ্যালিস কালকে বলে সবকিছু ক্যামেরায় ক্যাপচার করতে, আর স্পেক্সকে বলে অ্যালিস যা বলবে সে যেন খাতায় নোট করে রাখে। অ্যালিস অশরীরে জগতে প্রবেশ করে। সেখানে সে আগের সেই মহিলার আত্মাকে আবার দেখতে পায়। মহিলাটি তাকে বলেন তিনি একসময় এই ফ্ল্যাটে থাকতেন, কিন্তু এই আত্মা তাকে বাধ্য করে সুইসাইড করিয়েছিল। এরপর থেকে তার আত্মা দ্য ম্যান হু কান্ট ব্রিথ এর দখলে চলে গিয়েছে। অ্যালিস তারপর সেই প্রেতাত্মার রুমে এসে পৌঁছায়। সামনের বিছানায় একজন মানুষকে বসে থাকতে দেখে। অ্যালিস তার দিকে এগোতেই যাবে, তখনই পার্কার ক্রেন অর্থাৎ ব্রাইট ইন ব্ল্যাকের আত্মা তার উপর আক্রমণ করে এবং তার গলা টিপে ধরে মারার চেষ্টা করে। তখন অ্যালিসের কার্লের বলা কথাটি মনে পড়ে যায়। অ্যালিস পার্কার ক্রেনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, আর তখনই অ্যালিস পার্কার আত্মাকে এক ছটকায় ঠেলে সরিয়ে দেয়। এরপর অ্যালিস বিছানায় বসে থাকা ব্যক্তির আত্মার দিকে এগিয়ে যায়। দেখে সেটি আসলে তার স্বামী জ্যাকের আত্মা। অ্যালিস তাকে দেখে খুবই আনন্দিত হয় এবং তাকে জড়িয়ে ধরে। জ্যাক তাকে বলে সেও যেন তার জগতে চলে আসে। এই বলে সে অ্যালিসের হাতে ব্লেড দিয়ে সুইসাইড করতে বলে, যাতে তারা একসাথে থাকতে পারে। অ্যালিস তখনই বুঝতে পারে এটা জ্যাকের আত্মা নয়, কারণ তার স্বামী কখনো তাকে এমনটা করতে বলতে পারে না। তখনই সে ব্লেড দিয়ে জ্যাকের আত্মার উপর আক্রমণ করে, আর আমরা দেখতে পাই সেটি আসলে দ্য ম্যান হু কান্ট ব্রিথ এর আত্মা। অ্যালিস তাকে জিজ্ঞেস করে কুইন কোথায়। তখনই কুইনের আত্মা হামাগুড়ি দিয়ে তার কাছে আসে। পর মুহূর্তেই অ্যালিস সেই প্রেতাত্মাকে দূরে সরিয়ে কুইনের আত্মাকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু মাঝপথে প্রেতাত্মা এসে অ্যালিসকে দূরে ঠেলে ফেলে দেয়। তখন অ্যালিস
অ্যালিস উঠে এসে তার সক্ষমতার বলে তাকে আবার দূরে পাঠিয়ে কুইনকে নিয়ে পালাতে থাকে। এরপর অ্যালিস নিজের রুমে সে নিজের শরীরে ফিরে আসে, কিন্তু কুইনের আত্মা ফিরতে সক্ষম হয় না, কারণ প্রেতাত্মা তখনও কুইনের আত্মাকে ধরে রেখেছিল। অ্যালিস শত চেষ্টা করেও কুইনের আত্মাকে তার শরীরে ফিরিয়ে আনতে পারছিল না। তখনই তাদের প্রতিবেশী গ্রেসের আত্মা অ্যালিসের সাথে কন্ট্যাক্ট করে। তিনি কুইনের ডায়েরিতে লেখা একটি চিঠির ব্যাপারে বলেন, যেটা কুইনের মা লিলি তার মেয়ের জন্য লিখেছিলেন। এবার অ্যালিস লিলির আত্মার সাথে কন্ট্যাক্ট করে তার মেয়েকে বাঁচানোর জন্য সাহায্য করতে বলে। তখন আমরা দেখতে পাই অশরীরী জগতে থাকা কুইনের মা লিলি তাকে সাহায্য করতে পৌঁছে গেছে। এরপর আমরা দেখতে পাই কুইনের চোখ খুলে যায়। সে প্রেতাত্মার মুখে লাগানো মাস্ক খুলে দেয়, ফলে নিঃশ্বাস নিতে না পেরে প্রেতাত্মা দুর্বল হয়ে পড়ে এবং কুইনকে ছেড়ে চলে যায়। আর কুইন নিজের শরীরে ফিরে আসতে সক্ষম হয়। এবার অ্যালিস কুইনকে বলে তার মা সবসময় তার সাথেই আছে এবং সে তার পরিবারকে খুবই ভালোবাসে। আর কুইন যেন তার মাকে খোঁজার চেষ্টা না করে, কারণ যখনই সে বিপদে পড়বে বা জীবনে কোনো কঠিন পরিস্থিতিতে পড়বে তখনই তার মা এসে তাকে সাহায্য করবে। মুভির শেষে অ্যালিস স্পেক্স ও টাকারকে তার সাথে কাজ করার জন্য বলে, আর এভাবেই তাদের টিম তৈরি হয়। এই টিমকে কাজ করতে আমরা ইনসিডিয়াস চ্যাপ্টার 1 ও চ্যাপ্টার 2 এর শুরুতে দেখেছিলাম। অ্যালিস এবার নিজের রুমে জ্যাকের সোয়েটার বুকে জড়িয়ে ধরে লাভ ইউ পায়, যে ডাল্টনকে পজেস্ট করেছিল। আর মুভিটি এখানে শেষ হয়ে যায়।